কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান শহীদ শরীফ উসমান হাদি, যে ছেলেটা দেশপ্রেমে উজ্জীবিত ছিল, সে চেয়েছিল বাংলাদেশটাকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসাবে সে নিয়ে যাবে। কিন্তু অহংকার আর তাকাব্বুরি যারা করে থাকেন, তারা চিন্তা করে দেখলো এই ছেলেটাকে যদি আমরা উঠতে দেই, বড় করে দেই, একটা সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তাকে অতি দ্রুত দুনিয়া থেকে সরাতে হবে। এই জন্য সেই ছেলেটাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, মান কাতালান নাসা কাতালান নাসা জামিআ। কেহ যদি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, অন্যায়ভাবে কারো জানকে কবজ করে নেওয়া, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল, বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। নাউজুবিল্লাহ শব্দের অর্থ হলো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমাদের রব যেন আমাদেরকে এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় ভাই আমার, আজকে সারা বিশ্বে মারামারি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি চলছে, যুদ্ধ খেলা চলছে, দুর্বলের উপরে সবরের আঘাত চলছে, দুর্বলকে ঘায়েল করা হচ্ছে। কোন মানুষ যদি দুর্বল হয় এলাকায়, সবল তাকে কঠিন ভাবে ঘায়েল করছে, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের গতি শক্তিশালী দেশগুলো দুর্বল দেশের উপরে জুলুম নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই ছোট্ট দেশটাকে ঘায়েল করার জন্য অনেক আগে থেকে চেষ্টা করা হচ্ছে, তদবির করা হচ্ছে। আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে, আমরা চাই শান্তিভাবে বাঁচতে, ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, সুখ সমৃদ্ধি, ভালোবাসা চাই। আজকে আমি এক ফুটা নাপাক বীর্য থেকে আমার সৃষ্টি, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, মিন নুতফা, তোমাদের এক ফুটা নাপাক পানি থেকে তোমাদের জন্ম করা হয়েছে। যে নাপাক পানি যদি শরীর থেকে নির্গত হয়, তাহলে গোসল ফরজ হয়ে যায়। আর যদি শরীরে লাগে, সেটাকে ধৌত করাটা ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাই আমার, যে নাপাক পানিটা আমার শরীর থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়, শরীরে লাগলে পরে এটাকে ধৌত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমি কেন সেই শরীর যখন বড় হবে, রব যখন আমাকে বড় করবেন, তখন আমি কোন কারণে অহংকার করব, ঠিক কিনা বলেন? কেন আমরা অহংকার করব? কিসের এত বড়াই আমার? অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করে, আমাদের সোনার ছেলেরা মারামারি, হানাহানি, খুনাখুনি করে। বাংলাদেশের অনেক জেলা আছে, তারা নিয়মতান্ত্রিক ভাবে সিজন ভিত্তিক তারা মারামারি করে। প্রত্যেকটি শীতের মৌসুমে বিশাল বড় তারা দাও নিয়ে, তারা টেডা নিয়ে, বল্লম নিয়ে তারা এক পক্ষ আরেক পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর অত্যন্ত দরদিবান ছিলেন। সরকারে দু আলম তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি গাছের নিচে উনি আশ্রয় গ্রহণ করলেন। উনি ঘুমাতে ছিলেন দুপুর টাইমে। এই টাইমে একজন ইহুদি আসলো, আয়েশা আল্লাহর রাসূলকে পাইলো, আল্লাহর হাবিবকে পেল। উনি ঘুমন্ত অবস্থায় সাথে সাথে আল্লাহর হাবিবের তরোয়ারটা সে হাতে নিল আর বলল, হে মুহাম্মদ, আজকে তোমাকে আমি হত্যা করব। প্রিয় ভাইয়েরা, দয়ার নবী, মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে কথা বললেন, তুমি যে আমাকে হত্যা করবে, আমাকে তুমি হত্যা করতে পারবে না।
তোমার হাত থেকে আমাকে বাঁচাবেন এক আল্লাহ। চিল্লায় বলে কে বাঁচাবেন? আল্লাহ। আল্লাহর হাবিব এত আজমতের সাথে আল্লাহ শব্দটা বললেন, আল্লাহ শব্দ বলার সাথে সাথে সেই ইহুদির ভিতরে এরকম এক ধরনের কম্পন সৃষ্টি হলো, তার হাত থেকে সে তলোয়ারটা পড়ে গেল। সম্মানিত ভাই আমার, আল্লাহর হাবিব তলোয়ারটা হাতে নিলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলো, তুমি বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সম্মানিত ভাইয়েরা, এমত অবস্থায় দয়ার নবী, মায়ার নবী সেই ইহুদি লোকটাকে ক্ষমা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। শিকার এত কাছে ছিল, যেই শিকার একটু আগে মারার জন্য তৈয়ার হয়েছিলেন, এত কাছে থাকার পরেও ওনাকে মারলেন না, আঘাত করলেন না। দয়ার নবী, মায়ার নবী তাকে ছেড়ে দিলেন। কিন্তু আমাদের কি হলো, আজকে মানুষকে মারার জন্য আমরা চুক্তিবদ্ধ হই, আমরা মানুষকে মারার জন্য অর্থের বিনিময়ে মানুষের জীবনকে কেড়ে নেই। অথচ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি একজন মানুষের জীবনকে বাঁচায় দিল, কেমন যেন সে সারা দুনিয়ার মানুষকে বাঁচায় দিল। বলি সুবহানাল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়া কেমন যেন সারা দুনিয়ার মানুষকে সে বাঁচালো। আর ওমান কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করা কেমন জানি সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এই জন্য সম্মানিত ভাই, সামনে যে সময়টা আসতেছে অত্যন্ত ভয়াবহ সময়। আমরা আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে, আমরা আমাদের নিজেকে সজাগ রাখতে হবে। আমার ছেলেটা কি করছে, কার সাথে মিশতেছে, কি করছে, সে কোন দলের সাথে ঘোরাঘুরি করছে, আমার ছেলেটা কি কোনো ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হচ্ছে কিনা, সে কি মানুষের জীবন নাশের কারণ হচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল করার দায়িত্ব, আমাদের দায়িত্ব কিনা বলেন। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যেই সন্তানগুলা পিতামাতার কারণে গোমরাহ হলো, আল্লাহ পাক বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অত্যন্ত ভয়ের কথা, কিয়ামতের ময়দানে সন্তান যদি মা বাবার কারণে গোমরাহ হয়, সন্তান যদি মা বাবার অলসতার কারণে, মা বাবার খামখেয়ালির কারণে গোমরাহ হয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নালিশ করে বসবে। সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওগো রব আপনি আমাদেরকে দেখায় দেন ওই সমস্ত মানুষদেরকে যাদের কারণে আমরা গোমরাহ হলাম, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষদের থেকে আর জিনদের থেকে। বলেন তো দেখি, সেদিন যদি সন্তান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করে বসে, বাঁচার কোনো রাস্তা থাকবে নাকি? চিল্লায় বলেন। দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, লোভে পড়ে কেন নিজেকে আজকে দুনিয়ার ভিতরে ডুবালাম, কেন নিজেকে আজকে দুনিয়ার ভিতরে হারালাম? আজকে তো আমার চেহারার মধ্যে তাকালে বোঝা যায় আমি একজন দুনিয়াদার, ঠিক কিনা বলে? দোকানের মধ্যে যে বসছে, আসরের সময় বাড়ি থেকে বের হয়ে এই যে দোকানে বসলো, চার মধ্যে টান দেয় আর সিনেমার দিকে ভাবে তাকায় থাকে। আসে নাকি আপনাদের দিকে? আসে না? এই যে সে তাকায় থাকলো, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর তো ঘুমায় এসে কাটালো, জোহর তো ক্ষেত খামারে কাজ করে কাটালো, এই যে সময়গুলাকে সে পার করে ফেললো। সম্মানিত ভাই, কিয়ামতের ময়দানে যেই সময়ে আমি আল্লাহর বাহিরে, আল্লাহর স্মরণের বাহিরে কাটিয়েছি, এই সময়টার জন্যই কিয়ামতের ময়দানে আমার আপনার আফসোস করতে হবে।
যে কথা বলতেছিলাম, অহংকার। আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন অহংকার করার কারণে। তারপরে সামুদ আলাইহিস সালামের ঘটনা কালামুল্লাহ শরীফ আল্লাহ উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো এমনি এমনি আল্লাহ উল্লেখ করেন নাই, আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন যাতে করে এই ঘটনাগুলা পড়ে পড়ে আমরা আমল করতে পারি আর অহংকারী বদ সিফত থেকে আমরা বেঁচে যেতে পারি। দুঃখজনক হলেও সত্য, যে কোরআন পড়ে পড়ে আমরা আমল করব সেই কোরআন অনেকে পড়তে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে আমরা পড়তে জানি না। আমরা বাংলা বলতে জানি, ইংলিশ পড়তে জানি, অনেক জ্ঞান আমার আল্লাহ পাক দিয়েছেন, অনেক বড় জ্ঞান আমি অর্জন করেছি, কিন্তু যে কোরআন আমার জীবনের পথের পাথে, যে কোরআন আমার ধর্মের সমস্ত রাস্তাকে সুন্দর করে আমাকে দেখাবে, সে কোরআন আমি আর আপনি পড়তে জানি না। মুরব্বী বাবাজিদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বাবাজি একটা সূরা বলেন তো দেখি, দেখা যায় সূরা ফাতিহার ভিতরে 10-15 জায়গার মধ্যে ভুল হয়। ও আমার ভাইরা, রাগ করবেন না, অথচ নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, ঠিক কিনা বলেন? নামাজে অশুদ্ধ পড়া। আমি তো ক্ষেতের মধ্যে ধান কাইটা ওখানে আল্লাহু আকবার করে খাড়ায় গেছি, সূরা ফাতিহার মধ্যে কত ভুল হইতেছে অর্থের পরিবর্তনের কারণে। আমার আরবি উচ্চারণ না হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কালামুল্লাহ শরীফে একটি সূরা আছে, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সকলে সূরাটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল শব্দটাকে যদি মোটা করে পড়া হয়, কুল না পড়ে কুল আমি বললাম যেটা কোরআনে দেওয়া আছে, কুল শব্দের অর্থ হলো গো নবী বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আর যখন কুলটাকে আপনি চিকন করে কুল বলবেন, অর্থ হবে এক আল্লাহকে আপনি খেয়ে ফেলুন, বলি নাউযুবিল্লাহ। কুল খেয়ে ফেলুন, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ যিনি এক। অর্থটা পরিবর্তন হওয়ার জন্য কি অনেক লম্বা কিছু লাগছে নাকি বলেন? শুধুমাত্র একটা শব্দের উচ্চারণ, কুলকে আমি কুল পড়লাম, এর কারণে অর্থটা পরিবর্তন হয়ে কত বিশ্রী একটি অর্থ হয়ে গেল, এক আল্লাহকে খেয়ে ফেল। সম্মানিত ভাইয়েরা, আজকে তো আমি চেষ্টা করলাম না, তাকবীর করলাম না কোরআন শেখার জন্য। আমার যদি বয়স চলে যেয়ে থাকে, আমার বয়স যদি 60-70 বছর হয়ে যায়, এই মুহূর্তে তো আমি কোরআন শিখতে পারবো না, কোরআনকে শিক্ষা গ্রহণ করতে পারবো না, কোনো মাদ্রাসায় আমাকে নেবে না। কিন্তু সম্মানিত ভাই, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার নাতি নাতকার আছে, তাদেরকে যদি আমি কোরআন শেখাতে পারি, কিয়ামতের ময়দানে হয়তোবা তাদের উসিলা আমি নাজাত পেতে পারি, বলি সুবহানাল্লাহ।